বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের জনাব সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব কবির আহমদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মহান জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, পরিবহন সেক্টরের এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সংগ্রামী শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, আহত হয়ে, রক্ত দিয়ে আমাদের এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, যার কারণেই আমরা আজকের এই সম্মেলন করার সুযোগ পেয়েছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ না হলে আমরা সম্মেলন করার সুযোগ পেতাম না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ শ্রমিক পরিবহন সেক্টরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সম্মেলনে আমাদের দাবি হলো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দাবি চাঁদাবাজ মুক্ত শ্রমিক সেক্টর গড়ে তুলতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে, আর ইসলামী শ্রমনীতি যদি চালু করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে, এবং সেই ইসলামী রাষ্ট্র গঠনে এদেশের শ্রমিক সমাজের ঐতিহাসিক ভূমিকা আছে, এবং আমার ধারণা আগামী দিনে তারা আরো ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শ্রমিকদের আন্দোলন, বৈষম্যহীন সমাজ গঠন করা, তাদের অধিকার পাওয়া, বৈষম্যহীন সমাজ যদি আমরা এই দেশে গঠন করতে চাই তাহলে আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, তাহলে যার যা অধিকার সেই অধিকার তারা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এক মন্ত্রী হওয়ার পরেই বললেন পরিবহন সেক্টরে যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয় তাহলে ওটা চাঁদা হবে না। আমি দেখলাম আপনাদের লিফলেটে একটা অন্যতম দাবি হলো চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর। চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর যদি বানাইতে চাই তাহলে চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে। চাঁদাবাজ মুক্ত শ্রমিক অঙ্গন যদি আমরা বানাতে চাই তাহলে চাঁদাবাজ মুক্ত সরকার গঠন করতে হবে। চাঁদাবাজ মুক্ত সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আমার নির্বাচনী এলাকায় আমরা নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা দিয়েছি আর কোন চাঁদাবাজি পরিবহনে চলবে না, এবং এটা আলহামদুলিল্লাহ এটা এখন বন্ধ আছে। কোন স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ড বলেন, রিক্সা স্ট্যান্ড বলেন, বাসের স্ট্যান্ড বলেন, আর আপনার অটো স্ট্যান্ড বলেন, কোন স্ট্যান্ডে আর কোন চাঁদাবাজি এখন নাই। আমাকে ওখানকার পৌরসভার দুইটা স্ট্যান্ডে আমরা দেখলাম, তারা আমার কাছে আসলেন, বললেন যে খান ভাই আমরা তো ইজারা নিছি। কোত্থেকে ইজারা নিছেন? পৌরসভা থেকে। পৌরসভা এই ইজারা দেওয়ার এখতিয়ার রাখে না, অথচ ইজারা দিছে। আমি পৌরসভার প্রশাসক ইউনো সাহেবকে ডেকে বলে দিছি যে ইজারার টাকা ফেরত দিয়ে দিবেন, আজ থেকে আর এই পরিবহন এই স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। আলহামদুলিল্লাহ চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরকম যদি বাংলাদেশের 300 জায়গায় উদ্যোগ নেওয়া হয় তাহলে পরিবহন সেক্টরের চাঁদা প্রত্যেক জায়গায় বন্ধ হতে বাধ্য হবে আগামী দিনে ইনশাআল্লাহ। তাহলে মন্ত্রী নিতে চাইলেও নিতে পারবে না, কারণ লোকালি যদি এটার একটা ব্যবস্থা নেওয়া যায় তখন তারা বাধ্য হবে। সম্মানিত